আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব এক অনুপ্রেরণাদায়ক ও ঈমান জাগানো কাহিনী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার পুত্র হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনের মহান গল্প। বিশ্বাস, দ্বীন, ধৈর্য এবং আল্লাহর অনুগ্রহের একটি অসাধারণ নিদর্শন আজকের কাহিনীতে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মুমিন নবী, যিনি বনি ইসরায়েলের লোকদের মাঝে আল্লাহর বার্তা পৌঁছে দিতেন। তার জীবনে একটি বিশেষ ঘটনা ঘটে, বার্ষিক প্রার্থনা এবং আশার সাক্ষ্য। তিনি দীর্ঘদিন ধরে সন্তান চান, কিন্তু তাদের কাছে কোনো উত্তর আসে না। এ অবস্থাতেও তিনি হাসপাতাল হার মানেননি, বরং আল্লাহর কাছে আরও বেশি দ্বীনের সাথে দোয়া করতে থাকলেন। তার ধার্মিকতা ও প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছল। ইসলামের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা হল, অতীব বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাকে একটি পুত্র দেন, যিনি হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম নামে পরিচিত হন। ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম ছিল আল্লাহর একটি বিশেষ দান, একটি ঈমানের প্রতীক। যখন মন খারাপ এবং নিয়ত আল্লাহর ওপর ভরসা থাকে, তখন আল্লাহ সহজেই দান করেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত পরিশুদ্ধ ও ন্যায়পরায়ণ। তিনি আল্লাহর রাস্তা প্রদর্শন করে মানুষকে সৎ পথে আহ্বান করতেন। তিনি শুধু ঈমান প্রচার করেননি, তিনি নিজ জীবনেই শুদ্ধতার, সৎ কাজের এবং আল্লাহর প্রতি নিষ্ঠার একটি উজ্জ্বল উদাহরণ রেখে গেছেন। ইয়াহিয়ার গল্প আমাদের শেখায় কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস, দৃঢ় আশা এবং ধৈর্য মহান ফল দেয়। জাকারিয়ার মতো যখনই আমরা জীবনে কোনো বড় আশা করি, অনড় বিশ্বাস ও ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করি, তখন আল্লাহ উত্তরের পথ খুলে দেন। ইয়াহিয়া আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কথা প্রচার করেছেন, সে জীবন আমাদেরও শিক্ষা দেয়। শুধু কথা বললেই হয় না, সৎ জীবনও প্রয়োজন। সৎ কাজ, সততা, সহানুভূতি এবং আল্লাহর পথে চলা, এগুলোই মানব জীবনের আসল উদ্দেশ্য। সুতরাং এই গল্প থেকে আমরা শিখলাম আল্লাহর প্রতি ধার্মিক বিশ্বাস, কঠিন সময়েও ধৈর্য, আশা ছাড়ার আগেই আল্লাহর কাছে দোয়া করা, এটাই জীবনের আসল শিক্ষা। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক দিন, কমেন্টে আপনার বার্তা লিখুন, সাবস্ক্রাইব করুন আরও এমন গল্পের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।